অবশ্যই এটা আমাদের মাথায় আছে, কারণ টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো মাথায় আছে আমাদের। আমরা অবশ্যই চাবো আমরা যে প্রার্থীকে নির্বাচন করতেছি সে যাতে আমাদের মানে ক্যাম্পাসে চাঁদাবাজি না করে, টেন্ডারবাজি না করে। তারপর আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলতেছে। আমরা অবশ্যই চাবো আমাদের যে প্রার্থীরা আসবে তারা যাতে নিশ্চিত করে যে আমাদের ক্যাম্পাসটা খুব তাড়াতাড়ি হোক এবং আমরা সেই নতুন ক্যাম্পাসের যে সুবিধাগুলো ওগুলো খুব তাড়াতাড়ি পাই। কনফিডেন্সিয়াল, কারণ আমি কাকে পছন্দ করি এটা যদি আমি ঢেরা পিটিয়ে জানাই তাহলে আলটিমেটলি যারা অপোজিশন আছে তারা আমাকে অ্যাটাক করতেই পারে। তো এটা আমার সিকিউরিটির জন্য আমি বলতে পারবো না। হচ্ছে গিয়ে সে ভবিষ্যতে কতটুকু কাজ করতে পারবে বা আগে তার কন্ট্রিবিউশন কেমন ছিল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের আন্দোলনে বা আমাদের অসুবিধাগুলো সমাধানের ক্ষেত্রে সে কতটুকু পরিমাণ কন্ট্রিবিউট করেছে সেই অবস্থাটা বিবেচনা করে আমি সেই প্রার্থীগুলোকে ভোট দিয়েছি। আমি প্যানেল ধরে ভোট দিইনি, আমার যাকে যোগ্য মনে আছে, আমার এমন মনে হচ্ছে যে ওই প্যানেলের সে যোগ্য বা সেই প্যানেলের সে যোগ্য, আমি এভাবে যোগ্য প্রার্থীকে আমি ভোট দিয়েছি আমার মতে যেটা মনে হচ্ছে। করতে পারে, বাট এটা তো ভবিষ্যতের বিষয়, এটা দেখা যাবে ভবিষ্যতে তারা করবে কি করবে না। যদি করে তাহলে পরের বছর যখন জকসু হবে আমরা সেটাও মাথায় রাখবো। যেহেতু প্রথম ভোট, আমাদের প্রথম জকসু হচ্ছে 38 বছর পর, তো অবশ্যই অনেক বেশি এক্সপেকটেশন সব প্রার্থীদের পক্ষ থেকেই যে যতটুকুই করুক না কেন তারা মানে তাদের জায়গা থেকে যেন যথাযথ কাজগুলো করে সেটাই প্রত্যাশা। জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে মাথায় রেখেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই জুলাই আন্দোলন তো আমাদের অনেক বড় একটা বিষয় আমাদের জেনজিদের জন্য, তো অবশ্যই সেটা মাথায় রেখে আমি ভোটগুলো দিয়েছি যে কারা কাজ করেছে বা ওই সময় কারা আন্দোলনে সক্রিয় ছিল এইসব ব্যাপারগুলো দিয়েছি। অনেক অনেক ভালো লাগতেছে এবং আমাদের সবারই ভালো লাগতেছে, কারণ 38 বছর পর আমাদের একটা কাঙ্ক্ষিত নির্বাচন, জকসু নির্বাচন। আমরা সবসময় দেখতাম যে ডাকসু হচ্ছে, রাকসু হচ্ছে, চাকসু হচ্ছে। তো আমরাও চাইতাম যে আমাদের অধিকারগুলো নিয়ে যারা কথা বলবে অবশ্যই আমাদের একটা কেন্দ্রীয় ছাত্র সংসদ একটা নির্বাচন হওয়া উচিত। তো সেই প্রেক্ষিতে আমরা খুব দাবি জানিয়েছিলাম। তো তারপর থেকে অনেক ঝড়ঝাপটার পরে কাঙ্ক্ষিত নির্বাচনটা আমাদের হচ্ছে। আমরা অনেক এক্সাইটেড, আমরা অনেক খুশি। আচ্ছা, অগ্রাধিকার কাকে দিচ্ছে এটা না বলি, যেহেতু ভোট একটু লুকায়িত ব্যাপার, সো সেই হিসেবে ভোটটা লুকায়িত থাকুক। কিন্তু আমি এটা বলতে পারি যে আমার মতে যারা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আছে তারা অবশ্যই তাদের শিক্ষার্থী বান্ধব যারা কাজ করবে তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করবে। যারা ক্যাম্পাসে সন্ত্রাস, চাঁদাবাজি এসব দুর্নীতি করবে না, সো তারাই হচ্ছে আমার শিক্ষার্থীরা হচ্ছে তারাই যোগ্য প্রার্থী বেছে নিবে আর কি। আর আরেকটা বিষয় বলতে চাই যে যারা অনেকে আছে অতীতে কাজ করছে, তো অতীতে কাজ করছে, আমি মনে করি যে অতীতে কাজ করার থেকে ভবিষ্যতে কারা কাজ করবে, ভবিষ্যতে আমরা কাদের উপর ভরসা করতে পারি, আমানত রাখতে পারি। তো সেই হিসেবে আমরা মনে করি যে ভবিষ্যতেও যারা কাজ করবে, কারণ অনেকে থাকে যে অতীতে কাজ করছে কিন্তু ভবিষ্যতে হচ্ছে তাদের রূপ বদলে যায়। অনেকে দেখা যায় যে অনেক ট্যাগিং খেয়ে রূপ বদলে যায়। তা আমি মনে করি যারা ভবিষ্যতেও কাজ করবে, যাদের উপর ভরসা করতে পারি, যারা আমানত রাখবে, আমরা শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নিব। যেহেতু আমাদের জকসু হইতেছে, অনেক সবাই আনন্দিত, আমরাও অনেক উৎফুল্লের সাথে ভোট অলরেডি দিয়ে ফেলেছি আমি। তো আর কোন প্যানেলের কথা বলবো না, যেহেতু প্রথমবারের মতো ভোট হচ্ছে, আমরা চাই যাতে সব কিছু ঠিকভাবে হোক, কোনো উচ্ছৃঙ্খল না হোক, আর যেই জিতুক যাতে ক্যাম্পাসের জন্য কাজ করুক। জি, আমি যতটুকু নির্বাচন করেছি ততটুকু করেছি, এখন দেখা যাক যে সামনে তারা তাদের প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা অনুযায়ী কাজ করে কিনা সেটা দেখা দরকার। আমি দিয়েছি যে প্রথমত আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে কাজ করবে, তারপর আমাদের যে হলের, ছেলেদের তো হল নেই, ওই হল নিয়ে, তারপর হচ্ছে ক্যাফেটেরিয়ার হচ্ছে মেয়েদের তো হল আছে, আরও হলের ব্যবস্থা, কারণ অনেকের আচ্ছা তাদের হচ্ছে আপনার যেমন অনেকের কি বলে আগে থেকে যারা কাজ করেছে ওই জিনিসগুলো দেখে তারপর আবার আমাদের যে ক্যাফেটেরিয়ার মান উন্নত করবে, তারা টিএসসির করবে, আরও অনেক ধরনের চাঁদাবাজি যাতে না করে আমাদের হয়ে যাতে কাজ করে, এই অঙ্গীকার যাতে তারা রক্ষা করতে পারে, ওই প্রত্যাশা নিয়েই আশা। যখন ভোটটা দিতে যাই তো হচ্ছে গিয়ে প্রথমে তো 4 জন, যেহেতু 4টা জায়গায় ভোট দেওয়ার ব্যবস্থা করছে, তো আমি হচ্ছে দরজার বাইরে থেকে দেখতেছি যে হচ্ছে যখন একটা আমাদের মতো যারা ভোট দিতে গেছে ও যখন ব্যালট পেপারগুলো বক্সে রাখছিল, ওইখানে একটা নির্দিষ্ট একটা দলের হচ্ছে গিয়ে একজন পোলিং এজেন্ট ছিল যিনি উকি দিয়ে দেখতেছিল। তো ব্যাপারটা খুবই অস্বস্তিকর, বা যে ওই ব্যালট পেপারগুলো জমা দিচ্ছিল আমার মনে হলো সে খুব অস্বস্তিকর একটা পরিস্থিতিতে পড়ে গেছে যে আমরা ভোট দিব, এটা আমাদের অধিকার, আর আমরা কাকে ভোট দিব সেটা অবশ্যই আমরা নিজেরা ঠিক করবো। তো এখানে উকি ঝুঁকি দেওয়া আসলে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে নাই, বা মনে হয়েছে যে যারা এগুলার দায়িত্ব আছে তাদেরকে কঠোরভাবে আসলে হচ্ছে পর্যবেক্ষণ করা উচিত যে এগুলা কোনো অনিয়ম হচ্ছে কিনা।
তো প্যানেল আমি হচ্ছে নাম বলবো না, খুবই পপুলার বা জনপ্রিয় যে দুইটা প্যানেল আছে ওর মধ্যে থেকে একটা প্যানেল, বাট আমি নাম সরাসরি বলবো না। বাট এটা আমার খুবই চোখে পড়ছে বা মনে হয়েছে যে এরকম যদি হয় তাহলে মানে আমাদের মানে যে একটা নিরাপত্তা নিশ্চয়তা, ওরকম নিরাপত্তা নিশ্চয়তা আমরা পাবো না যদি এরকম হয়। না আমি আসলে নির্দিষ্ট করে কিছু বলবো না, যেহেতু হচ্ছে খুবই বড় একটা প্যানেল, তো এই জন্য আমি আসলে নাম বলতে চাচ্ছি না নিজেরও একটা নিরাপত্তার কারণে।